এদিকে ফরিদপুরে এক তরুণ রিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের 4 দিন পর আজ দুপুরে শহরের চুনাঘাটা মডেল টাউন এলাকা থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। একটি রিকশা চুরির লোভে তাকে নিজেরই বন্ধু হত্যা করে ঘরের পেছনে মাটির নিচে চাপা রাখে বলে জানায় পুলিশ। তখন খোঁজে খোঁজে জানা গেছে যে এই বাড়িতে নিয়ে আসছে আর তার বাড়ি পরে এই বাড়িতেই আসছে। আসার পরে আমার সেই ছেলে কইছে যে ছেলে পাওয়া গেছে, ছেলে কইছে বাড়ির ভিতরে ঢুকতে দেয় নাই, বাইরে নিয়ে লোকজনের কাছে কইছে যে এখনো এনে আসে না। রাত 11টা পর্যন্ত আমার সাথে ছিল, তারপরে চলে গেছে। কোথায় গেছে জানি না, আমার সাথে যোগাযোগ হয় নাই। পরে শেষে আজকে আমরা আইছি। আসার পরে এই যে মাটি মুটি এগুলো দেখছে, এলাকার লোক টের পাইছে। পরশুদিন সেদিন রাত্রে বলে ঘরের টিভির সাউন্ড বাড়াই দিয়ে অনেক শব্দ পাইছে ঘরে, তার জন্য প্রতিবেশী সন্দেহ করে আমাকে ফোন দিচ্ছে। তারপর একটা আলামত পাইছে, জায়গা মাটি আওলা মাটি দেওয়া, এই আলামতটাই আমরা ধারণা করতেছি। পুঁতে রাখছে এরকম ধারণা করতেছি। আচ্ছা, এটা আমাদের কাছে যেটা জিডি হয়েছে, আমরা জানতে পারলাম যে 31 তারিখে দিবাগত রাতে তারা এই যে এখানে যে ভাড়া থাকে রনি আর ভিকটিম হালিম, তারা একসাথে ওয়াজ শুনেছে। শুনে আমরা লোকমুখে যেটা শুনলাম যে একই সাথে তারা রিকশায় ওখান থেকে চলে আসছে। এসে পরের দিন থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এর প্রেক্ষিতে তারা নিজেরা খোঁজাখুঁজি করেছে, করে 3 তারিখে আমাদের সদর থানায় একটা নিখোঁজ জিডি করেছে। আর খোরাবাড়ি কারণ এখানে লাশ থাকতে পারে, আমাদের খবর দেয়, আমাদের লোকজন এসছে, এসে আলগাবাটি খুঁড়ে দেখা গেল ওখানে লাশটি হালিমের বলে জানা গেল।